লালবাজার অভিযান ডিওএফআই এসএফআই এর সেই ছবি আপনারা দেখছেন এবং এসএফআই ডিওএফআই এর নেতৃত্বের সঙ্গে প্রবীণ বেশ কয়েকজন নেতৃত্ব আইনজীবীরাও রয়েছেন আজকে এই মিছিলে। আপনারা দেখছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বিভিন্ন বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। যেদিন রাত দখলের ডাক দেওয়া হয়েছিল 15ই আগস্ট মধ্যরাতে, সেদিন তারা ব্যারিকেড ভেঙেছিলেন কেন সেই অভিযোগে তাদেরকে তলব করা হয়েছে। আজকে তারা হাজিরা দিতে পারেন এরকমটাই জানা যাচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। গত পরশু ব্যাপক বৃষ্টি হচ্ছে কলকাতা শহরে, আর তারই মধ্যে পারাদীপ আছে আমার সঙ্গে। পারাদীপ, ঠিক এই মুহূর্তে কিন্তু বিপিগান বউবাজার কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে বউবাজারের অভিমুখে বাম ছাত্র যুব সেই প্রতিবাদ মিছিল এবং লালবাজারের অভিযান। সাধারণ মানুষ রেগে আছে, সাধারণ মানুষ পেতে আছে, সাধারণ মানুষ বিচার চায়। কোন পুলিশের দরকার সাধারণ মানুষ করছেন না। লালবাজারে কি আজকে তলব করা হয়েছিল? লালবাজারে কি হাজিরা দিতে যাচ্ছেন তারা? ব্যারিকেড থাকবে না। এসএফআই ডিওএফআই আইডিও কোনো ব্যারিকেডের মহতাজ না। অনেক ব্যারিকেড আমরা এরকম উড়িয়ে দিয়েছি। সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে, ন্যায়ের জন্য আমরা রাস্তায় আছি। লালবাজারে আজকে কি হাজিরা দেওয়ার তলব ছিল? হাজিরা দেওয়ার পালা এটা? মানে যারা ভাঙচুর করলো, যারা খুন করলো, ধর্ষণ করলো, তাদের পুলিশ ধরতে পারছেন না। যারা আন্দোলনে নামছেন তাদেরকে পুলিশ ডেকে পাঠাচ্ছে, তাদেরকে পুলিশ ফলো করছে। আমরা বলছি আন্দোলনকারীদের ভয় দেখিয়ে থামানো যাবে না। প্রতিবাদীদের হয়রানি করা চলবে না। যারা ভাঙচুর করলো তাদেরকে ধরতে পারছে না, প্রতিবাদীদের হয়রানি করা চলবে না। পুলিশি জুলুম মানব না। বিচার চেয়ে লড়াই আমাদের থামবে না। সাধারণ মানুষ আছেন, আমরা কি গ্রেফতারির ভয় হচ্ছে তাদের সামনে? গ্রেফতারি কেউ গ্রেফতারির ভয় পায় না, কেউ গ্রেফতারির ভয় পায় না। আর আমাদের মিছিল শান্তিপূর্ণ মিছিল। আমাদের মিছিল ভয় পায় না। আমাদের মিছিল শান্তিপূর্ণ মিছিল। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কিছু করবে না, এটা একদম প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে পারাদীপ। এবং শান্তিপূর্ণ মিছিল যদি না হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারে। এই মুহূর্তে পারাদীপ কোথায়? এই বৃষ্টির মধ্যে এসএফআই ডিওএফআই নেতৃত্ব কোথায় এখন মিছিলটা অবস্থান করছে? এই মুহূর্তে কলেজ স্ট্রিটের কলকাতা বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস থেকে বেরিয়ে প্রায় বউবাজারের কাছাকাছি পৌঁছে গেছে। বউবাজার আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর। এখান থেকে ঠিক 100 মিটার দূরে সেই বউবাজার ক্রসিং, এবং বউবাজার ক্রসিং থেকে কিন্তু ডান দিকে ঘুরে যাওয়ার কথা এই প্রতিবাদ মিছিলের। এবং এই মিছিল সেন্ট্রাল এভিনিউ এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থল যেখানে রয়েছে সেখানে কিন্তু আটকে দেওয়ার একটা প্রচেষ্টা রয়েছে, কারণ সেখানে পুলিশ ত্রিস্তরীয় একটা ব্যারিকেড তৈরি করেছে। তবে এসএফআই বামপন্থী ছাত্র যুব অর্থাৎ এসএফআই এবং ডিওএফআই নেতৃত্ব যারা রয়েছেন তারা যেটা বলছেন যে যাদের নাম উঠছে দোষী হিসেবে, যাদের দিকে অভিযোগের আঙুল উঠছে তাদের পুলিশ আড়াল করছে। কিন্তু এই ঘটনার আর্যিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে যারা সরব হয়েছেন প্রতিবাদে, যারা সোচ্চার রয়েছেন, যারা প্রতিবাদে মুখর রয়েছেন, তাদের পুলিশি হয়রানির মুখোমুখি হতে হচ্ছে। এই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজকের এই লালবাজার অভিযান বাম ছাত্র যুবদের প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল তুমি দেখতে পাবো, আমি ক্যামেরাটাকে যদি তুলে দেখানোর চেষ্টা করি তাহলে তুমি দেখতে পাবে যে ঠিক কতটা এখানে কত মানুষের জমায়েত হয়েছে। শুধু বাম ছাত্র যুব নয়, একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষ তারাও কিন্তু আজকে একটু তোমার অভিজ্ঞতা করতে চাই নিউজ 18 বাংলার দর্শকদের সঙ্গে। গত পরশুই তুমি ছিলে সল্টলেকের স্বাস্থ্য ভবন অভিযান বিজেপির, সেইটার অভিজ্ঞতা এবং আজকের এই অভিজ্ঞতার মধ্যে ফারাক কি? পারাদীপ শুনতে পেলে? পারাদীপ শোনা যাচ্ছে? এবারে সেখানে পায়েল বসাক, পিয়ালি বসাক, যারাও কিন্তু আজকে এই বামেদের ছাত্র যুবদের মিছিলে তারা যোগ দিয়েছে। এবং এই যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টির মধ্যে মিছিলের কোনো খামতি নেই, তারা কিন্তু এগিয়ে চলছে লালবাজারের উদ্দেশ্যে। ফলে অবশ্যই সেই অভিযান যেটা ছিল স্বাস্থ্য ভবন অভিযান, সেটা একদম সরাসরি
পুরো একটি রাজনৈতিক দলের মাদার ইউনিট অর্থাৎ বিজেপির তরফ থেকে সেই মিছিল করা হয়েছিল। সেক্ষেত্রে সেখানকার লোক সংখ্যা এবং শুধুমাত্র ছাত্র যুবদের নিয়ে মিছিল করছে একদম বউবাজারের মোড়ে পৌঁছে গেছে মিছিল। পারাদীপ আছে আমার সঙ্গে। দেবাশিস, আসবো তোমার কাছে। মুষলধারায় বৃষ্টি চলছে আর পারাদীপ সহ আমাদের অন্যান্য প্রতিনিধি আছেন, ক্যামেরা পার্সনরা আছেন। পারাদীপ, যেটা জিজ্ঞেস করেছিলাম যে সল্ট লেকে পরশুদিনও তুমি তোমার অভিজ্ঞতা বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান আর আজকে লালবাজার অভিযান, এই অভিজ্ঞতার ফারাক কিছু দেখতে পাচ্ছ? এই মুহূর্তে তুমি দেখো, আমরা দেখেছিলাম সেদিনকে অভিযান দেখেছিলাম, আজকের যে প্রতিবাদ মিছিল তারও চেহারা দেখতে পাচ্ছি। তুমুল বৃষ্টি পড়ছে এবং এই মুহূর্তে ঠিক কলেজ স্ট্রিট থেকে এসে যে জায়গাটা বউবাজারের ঠিক জংশন, সেই জংশনে মিছিলটা আটকে গেছে এবং সেখান থেকে মিছিলটা কিন্তু এবার তাদের রুট ঠিক সিআর এভিনিউ দিকে আস্তে আস্তে মিছিল টার্ন নিচ্ছে এবং সামনেই পুলিশি ব্যারিকেড। সেখানে তাদের এই প্রতিবাদ মিছিলকে এই বাম ছাত্র যুবর লোক যে লালবাজার অভিযান, সেই অভিযানকে আটকানো হবে এবং তারপরে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা কিন্তু দেখার। আমি কারণ দীপশিতা ধর কিছুক্ষণ আগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন, ব্যারিকেড দিয়ে এসএফআই ডিওয়াইএফআই এর তরুণ নেতাদের, তরুণ তুর্কিদের কখনো বেঁধে রাখা যায় না। আমরা জানি পুলিশের ব্যারিকেড আমরা সহ্য করব না। তার কারণ হচ্ছে বাংলার জনতা আমাদের পিছনে রয়েছে, তাদের মানুষের ভালোবাসা রয়েছে, কারণ আমরা মানুষের জন্য লড়াই করছি। ওইসব ব্যারিকেড উড়িয়ে দেবো। যে পুলিশ দালালি করছে, যারা অপরাধীদের আড়াল করছে, তাদের বিরুদ্ধে এই আক্রোশ করবে হচ্ছে এই ব্যারিকেডের ওপর। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হলে কি করবে? কোনো ব্যারিকেড থাকবে না, বললাম তো, সব ব্যারিকেড উড়ে যাবে, কোনো ব্যারিকেড আটকাতে পারবে না। তার মানে উত্তেজনার একটা আশঙ্কা রয়েছে, কারণ ব্যারিকেড মানবেন না বলছেন এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ব, বাম ছাত্র যুব সংগঠন নেতৃত্ব। নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, বামেদের ছাত্র যুব সংগঠন বিশেষ করে এসএফআই ডিওয়াইএফআই এর একেবারে মিছিল চলছে, লালবাজার অভিযান, এবং মীনাক্ষী মুখোপাধ্যায় সহ আরো বেশ কয়েকজনকে তলব করা হয়েছিল, তারা হাজিরা দেবেন। ব্যারিকেড রয়েছে আর কিছুটা দূরেই ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড মানবেন না। মুষলধারায় বৃষ্টি চলছে, আমাদের প্রতিনিধিরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আমি চলে যাব দেবাশিসের কাছে। দেবাশিস, শুনতে পাচ্ছ? দেবাশিস, আর কতটা দূরে ব্যারিকেড? হ্যালো, হ্যাঁ দেবাশিস, আর কতটা দূরে ব্যারিকেড? মুষলধারায় বৃষ্টি, তার মধ্যে আরজিকরের ঘটনার প্রতিবাদ, কলেজ স্ট্রিট থেকে লালবাজার অভিযান এসএফআই ডিওয়াইএফআই এর, এবং সেই নিয়ে উত্তেজনার একটা আশঙ্কা রয়েছে, কারণ পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে, সেই ব্যারিকেড কোনো মানবেন না বলা আছে। কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কতটা দূরে ব্যারিকেড দেখতে পাচ্ছ পুলিশের? আরেকবার ধরার চেষ্টা করবো। পারাদীপ আছে আমার সঙ্গে, পারাদীপ ঘোষ। মুষলধারে বৃষ্টি চলছে এই মুহূর্তে, কত দূরে ব্যারিকেড দেখতে পাচ্ছ পারাদীপ? কলেজ স্ট্রিট থেকে লালবাজার অভিযান আপনারা দেখছেন, এই ছবি। বৃষ্টি পড়ছে, মুষলধারায় বৃষ্টি পড়ছে, যার কারণে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, ক্যামেরা পার্সনরা রয়েছেন। এবার লালবাজার অভিযান, গত পরশু স্বাস্থ্য ভবন অভিযান ছিল বিজেপির, আর আজকে এসএফআই ডিওয়াইএফআই এর লালবাজার অভিযান। উত্তেজনার আশঙ্কা রয়েছে, কারণ বারবার হুঁশিয়ারি দিচ্ছেন বাম ছাত্র যুব নেতারা যে ব্যারিকেড তারা মানবেন না, ব্যারিকেড উড়িয়ে দেবেন বলছেন তারা। কত দূরে রয়েছে এখনো পর্যন্ত ব্যারিকেড, কি দেখতে পাচ্ছ দেবাশিস? দেবাশিস, শুনতে পাচ্ছ? একদম অরিন্দা, আরেকবার প্রশ্নটা যদি করো। আর কত দূরে ব্যারিকেড, দেখতে পাচ্ছ? ব্যারিকেড অর্থাৎ আমরা যেখানে দেখো এখনো পর্যন্ত বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, অর্থাৎ যে বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই রাস্তায় আমরা কিন্তু চলে এসেছি। ঠিক লালবাজারের ক্রসিং, সেই লালবাজার ক্রসিং এর আগে একটা সেই ব্যারিকেড করা হয়েছে। সেই ব্যারিকেডে পৌঁছতে আরো 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এই মিছিলের সামনে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, সামনে একাধিক ব্যারিকেড রয়েছে, এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি। আর এই ব্যারিকেডে পৌঁছানোর পরে এই মিছিলের ভাবমূর্তি কি হয়, আন্দোলন চলছে সেই
ভাবমূর্তি কি হয় তা নিয়ে পরিষ্কার। আমার দীপ্তিতা ধর আমাদের সঙ্গে সরাসরি। দীপ্তিতা, একাধিক ব্যারিকেড তোমাদের আটকাতে ব্যারিকেড থাকবে না, সব ব্যারিকেড ভেঙে যাবে। সাধারণ মানুষের ব্যারিকেডের কাছে পুলিশের ব্যারিকেড কোনোদিনও টিকতে পেরেছে নাকি? প্রতিবাদী মানুষের মিছিল, ন্যায় চেয়ে মিছিল, বিচার চেয়ে মিছিল, এই মিছিলকে আটকানোর ক্ষমতা কোনো ব্যারিকেডের নেই। অবশ্যই হয় না, তুমি বুঝতেই পারছো। বাম নেতৃত্ব অর্থাৎ দীপ্তিতা ধরের যে বক্তব্য যে কোনো ব্যারিকেড তাদেরকে আটকাতে পারবে না, ফলে সেই ব্যারিকেড ভাঙার কটা স্তরে ব্যারিকেড করেছে পুলিশ এখনো পর্যন্ত বলতে পারবে দেবাশিস? তা কিন্তু আমরা দেখতে দেখো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল এভিনিউর যে সিগন্যাল, সেই সিগন্যালটা পেরোলেই কিন্তু প্রথম ব্যারিকেড, তার থেকে 200 মিটার দূরে আরো একটি ব্যারিকেড, এবং তার থেকে আরো 200 মিটার দূরে সেখানে ব্যারিকেড রয়েছে। একেবারে সরাসরি অ্যালুমিনিয়ামের ওয়াল, সেই অ্যালুমিনিয়ামের ওয়াল সেখানে রাখা হয়েছে। তবে এই ব্যারিকেড অর্থাৎ প্রথম ব্যারিকেড পৌঁছতে আর মাত্র 150 থেকে 200 মিটার দূর, সেখানে পৌঁছতে পারলেই তারা কিন্তু পৌঁছে যাবে প্রথম ব্যারিকেড। সেই ব্যারিকেড কিভাবে ভাঙবে বা ব্যারিকেড টপকাবে কিনা, ব্যারিকেড ভেঙে সামনে এগোবে কিনা সেই মিছিল, তা কিন্তু সময়ের অপেক্ষা। অর্থাৎ অনেকদিন পর আবার কলকাতা শহরে দেখতে পাচ্ছি আপনার, তো তুমি যেটা বললে অ্যালুমিনিয়ামের দেওয়াল গড়ে তোলা হয়েছে, ব্যারিকেড, একেবারে ব্যারিকেড গড়ে তোলা হয়েছে, একেবারে অ্যালুমিনিয়ামের দেওয়াল, এবং তার সঙ্গে সঙ্গে ব্যারিকেডের প্রাচীর রয়েছে। লালবাজারের আগেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, রাস্তায় জলও জমে গেছে, কারণ মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে পৌঁছে গেছে মিছিল। কথা বলবো প্রতিনিধি পারাদীপের কাছে। পারাদীপ, তুমি কি দেখতে পাচ্ছ ব্যারিকেড কত দূরে এখনো পর্যন্ত এবং কতটা প্রস্তুত পুলিশ? প্রবল বৃষ্টি, সেই মুষলধারায় বৃষ্টির মধ্যেই চলছে এসএফআই ডিওএফআই এর লালবাজার অভিযান। দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়, এদের হাজিরা দেওয়ার কথা। বিভিন্ন এসএফআই ডিওএফআই নেতৃত্ব যেদিন রাত দখল হয়েছিল, সেই রাত দখলের দিন যে আরজি করে ভাঙচুর হয়েছিল, সেই ভাঙচুরের অভিযোগে বেশ কয়েকজনকে তলব করা হয়েছে এসএফআই ডিওএফআই নেতৃত্বকে। আরো একবার চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, কিরকম পরিবেশ দেখতে পাচ্ছ, কিরকম হুঁশিয়ারি আমরা শুনলাম, সেই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে উত্তেজনার আশঙ্কা আছে কিনা দেবাশিস? দেখো আমরা আর কিছুটা দূর যদি পৌঁছতে পারি, তাহলে ব্যারিকেড চলে এসছি। প্রথম যে ব্যারিকেড অর্থাৎ সেন্ট্রাল এভিনিউর মোড়ের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তবে আর পরপর 3টি ব্যারিকেড, সেই 3টি তোমার কথা স্পষ্ট হচ্ছে না, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। আমি জানি প্রবল বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে তোমাদের কাজ করতে হচ্ছে, ফোনে সমস্যা হচ্ছে। আরো একবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করব কিছুক্ষণের মধ্যেই, যাতে দর্শকদেরকে পরিষ্কারভাবে কথাটা শোনাতে পারি, চেষ্টা করব। দেবাশিস, তোমার কাছে আসবো। পারাদীপের সঙ্গে আরেকবার পারাদীপ, গাড়ি স্তব্ধ হয়ে রয়েছে। আরেকদিকে আমি ছবিটা দেখার কথা বলবো, একদিকে গাড়ি স্তব্ধ হয়ে রয়েছে, অন্যদিকে গাঙ্গুলি এবং পিয়ার এভিনিউ এই সংযোগস্থলে কিন্তু ইতিমধ্যে পুলিশি ব্যারিকেডের একেবারে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এখানে এর আগে যারা এসেছেন সেই এখানে আগে আইনজীবীদের যে অংশটা এসছে সেটা তারা কিন্তু অপেক্ষা করছেন, এবং পুলিশের পক্ষ থেকে তারাও কিন্তু এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটের মুখে সেখানে কিন্তু এই মিছিলকে আটকানো হলো না, মিছিলকে আরো আগে যেতে দেওয়া হচ্ছে। কতদূর যেতে দেওয়া হবে সেটাই কিন্তু এখন দেখার, কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ব্যারিকেডটা ছিল অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং সিআর এভিনিউর ঠিক সংযোগস্থল, সেই সংযোগস্থলে সেখানে কিন্তু সেই জায়গাটা কিন্তু ছেড়ে দেওয়া হলো, এবং আইনজীবীদের যে মিছিলের যে অংশটা সেটা যেমন ওই বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং সিআর এভিনিউ ক্রসিং সেটা পেরিয়ে চলে গেছে। ইতিমধ্যে বাম ছাত্র যুবদের যে মিছিল, সেই মিছিলটাও কিন্তু ইতিমধ্যে বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং সিআর এভিনিউ ক্রসিং সেটা পেরিয়ে আসছে। প্রথমে আমি জানতে চাইবো, পুলিশের প্রথম নিরাপত্তা ব্যারিকেড সেটা কিন্তু তোমার টপকে গেলে পুলিশ কেন নিরাপত্তা এইসব দিয়েছে? পুলিশই তো আমাদেরকে
ডেকেছে, আমরা প্রতিবাদী, তাই পুলিশের চোখে আমরা অপরাধী বলে পুলিশ আমাদের কাগজপত্র দিয়ে ডেকেছে। তাহলে পুলিশের সাথে দেখা করতে যাব, পুলিশই যদি গার্ডরেল দিয়ে দেয় তাহলে লাভটা কি হবে? আমরা তো যাচ্ছি দেখা করতে, লালবাজারে যাবো তো সবাই মিলে, যাদের চিঠি এসছে প্রতিবাদীরা যাবো তো দেখা করতে, কি অসুবিধা আছে? কলতান যেটা বলছেন, বাম ছাত্র যুবর নেতৃত্ববৃন্দ তারা যেটা বলছে যে পুলিশি তলবের উত্তর দিতে, হাজিরা দিতেই তো আজকে লালবাজার যাওয়া, এবং সেই হাজিরা যেতে দিতে গিয়ে যদি পুলিশি হয়রানি বা পুলিশি ব্যারিকেডের মুখে আবারও একবার পড়তে হয়, সেটা তার সদুত্তর কে দেবে? এই মুহূর্তে বিপি গাঙ্গুলি স্ট্রিট জলে ভাসছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার ছবিটা একবার যদি ছবিটা দেখানো যায়। একেবারে আপনাদের বলি, আপনাদের জানিয়ে রেখে যেটা বলছিলাম, মীনাক্ষী মুখোপাধ্যায় ছবিটা একবার দেখানোর কথা বলবো। এই মুহূর্তে বিপি গাঙ্গুলি স্ট্রিট এবং সিআর এভিনিউ ক্রসিং জলে থই থই, এবং সেই বৃষ্টি, মাথায় বৃষ্টি, পায়ের নিচে প্রায় গোড়ালি ভেজা জল, সেই জল উপেক্ষা করেই কিন্তু বাম ছাত্র যুব যে মিছিল, সে মিছিল কিন্তু ক্রমশ এগিয়ে আসছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু যদি এগিয়ে আসে। মীনাক্ষী মুখোপাধ্যায়, কলকান দাশগুপ্ত সহ বেশ কয়েকজন SFI নেতাকে তলব করা হয়েছে, তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে আজকে কি হাজিরার জন্য, মানে আজকে কি তলব করা হয়েছিল? দেখুন, তলব করা হয়েছিল, আমরা আজকে যাচ্ছি। কেন তলব করা হয়েছিল আমরা গিয়ে জানতে চাইবো। কিসের জন্য তলব করেছিলেন আমরা তদন্তে সহযোগিতা করছি, কিন্তু কলকাতা পুলিশ কেন প্রথম থেকে অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, কেন সেমিনার রুমের পাশের ঘর ভাঙচুর করা হয়েছে, এমনকি কোথায় প্লেস অফ অকারেন্স এখনো আমরা জানি না। ওই অপদার্থ প্রিন্সিপাল এদিক ওদিক সেদিক কেন যাচ্ছে আসছে, এ প্রশ্নের উত্তরও আজকে পুলিশকে দিতে হবে। কেন আন্দোলনকে দমাতে চাইছে, এ প্রশ্নের উত্তর আজকে পুলিশকে দিতে হবে। শুধু হাজিরা দেওয়া নয়, উত্তর দেওয়ার একই সঙ্গে পাল্টা প্রশ্ন থাকবে বাম ছাত্র যুব নেতৃত্বের। তারা বলছেন যে একই সঙ্গে তারা যেমন আজকে বিভিন্ন সময় বিভিন্ন জনকে হাজিরা দিতে বলা হয়েছে, হয়রানির শিকার হতে হয়েছে, কারো বাড়িতে রাত 1টায় পুলিশ গেছে, কারো বাড়িতে রাত 12টায় পুলিশ গেছে, এমনটাই দাবি বাম ছাত্র যুব নেতৃত্ব। এবং তারই